রাধে। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও গোবিন্দের কৃপায় খুব ভালো আছি। তো আগের দিন সূর্যপদ নস্করকে শাস্ত্রীয় দিকে প্রমাণ দিয়ে গালে একটা সপাটে চড় মেরেছিলাম। তো তারই একটা পোষ্য চেলাকে আজ আমি শাস্ত্রীয় প্রমাণ মানে মূর্খ তো সেজন্য একটুকু ধোলাই হবে আর কি। তো চলুন উনি কি বলছে আগে শুনে নিন, তারপর ওনার ব্যাখ্যাতে আসছি। শ্রীমদ্ ভাগবত গীতা 9 নম্বর অধ্যায় 32 নম্বর শ্লোক। रुको जरा सबर करो। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিজ কুল জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিজ কুল জাত, এখানে স্ত্রীরা কিন্তু নিজ কুল। क्या बोला तूने? देखा आपने लापरवाही का नतीजा है। অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্মে স্ত্রীরা ব্রাহ্মণ পরিবারের হোক, ক্ষত্রিয় পরিবারের হোক, সে কিন্তু নিজ কুল জাত। अरे कहना क्या चाहते हो? হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিজ কুল জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। ভগবানের মুখনিসৃত বাক্যের উপরে এর মতো দুরাচার পাপী কলম চালাচ্ছে। কলমটা এমনভাবে ধরেছে যেমন বড় প্রফেসর। ইনার গুরুদেব তো বড় বড় কথা বলেন, প্রফেসর ডবল MA। তা গুরু যদি ডবল MA হয়ে উল্টাপাল্টা কথা বলে থাকে, যেগুলোর প্রমাণ আমি ভিডিওতে দিয়েছি, আর শিষ্য তো এই কমা পূর্ণচ্ছেদের ব্যাপারটা না জানাই হবে। যাই হোক, এদের থেকে একটু দূরে থাকবেন, স্বাস্থ্যের পক্ষে ভালো আর কি। তো কথায় আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। সেই হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী হচ্ছে এই যে এর মতন মূর্খের। গীতায় যে ব্যাখ্যাটি ইনি করছে একদম বই দেখে দেখে লাইন দিয়ে, তো সেই ব্যাখ্যাটি আপনারাও শুনলেন যে কি ব্যাখ্যাটা করছে আর কি লেখা আছে। তো এই মূর্খকে প্রথমে বলবো, বাংলা ভাষায় যেহেতু কথা বলছে, বাংলায় কোথায় কমার কি কাজ, কোথায় পূর্ণচ্ছেদের কি কাজ, কোথায় জিজ্ঞাসা চিহ্নর কি কাজ, সেই ব্যাকরণটা একে একটু পড়ার পরামর্শ আপনারা দেন। এর কমেন্ট বক্সে যে আপনারাই দেন যে কমা কি জন্য ব্যবহার হয়, জিজ্ঞাসা চিহ্ন কি জন্য ব্যবহার হয়, পূর্ণচ্ছেদ কি জন্য ব্যবহার হয়, সেগুলো এই মূর্খকে, গণ্য মূর্খকে আগে জানা দরকার। শ্রীমদ্ ভাগবত গীতায় অপপ্রচার, অপব্যাখ্যা করলে যে কি দুর্গতি হয়, সেই মূর্খ জানে না, বুঝতে পারছে না। তো এর মূর্খরই আমি একটা উদাহরণ দিই। ধরুন কোথাও লেখা আছে সূর্যপদ নস্কর, কমা সুরজিৎ সি, কমা নরকের কীট। সূর্যপদ নস্কর আর সুরজিৎ সি হচ্ছে নরকের কীট। এটা আমি বলছি না, ওর ব্যাখ্যা অনুযায়ী এটাই দাঁড়াচ্ছে। ব্যাখ্যাতে স্পষ্টভাবে লেখা আছে স্ত্রী কমা শূদ্র কমা, মানে কি স্ত্রী এবং শূদ্র, এবং অনেক ব্যবহার হয় না, লাস্টের যেই শব্দ থাকবে তার আগে একটি এবং ব্যবহার হবে, সেজন্য কমা ব্যবহৃত হয়। তো সেই কথাটি এই মূর্খকে কে বুঝাবে? তো আপনারা এই ভুলভাল মানুষের বিভ্রান্তকর কথার মধ্যে আপনারা আসবেন না। আগে জিনিসটা বোঝার চেষ্টা করুন, তারপরে আপনারা লাইক করুন, শেয়ার করুন, যা খুশি করুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা বুঝতে পারেন, শেয়ার করে এই মূর্খদের কাছে আপনারা ভিডিওটি পাঠান। আর এদের থেকে সাবধান। এদের যে এই রকম মূর্খদের মুখে যারা গীতা পাঠের, গীতার শ্লোক শুনবে, তারাও নিতাই গৌর হরি বল। যাই হোক, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আর এদের থেকে দূরে থাকবেন,
জয় জয় শ্রী রাধে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। রাধে রাধে। কারণ এরা যেমন অপপ্রচার চালাচ্ছে, এদের সঠিক জিনিসটা বুঝিয়ে দেওয়ারও ক্ষমতা শাস্ত্রের আছে। তো আপনারা সঙ্গে থাকুন। এর পরের ভিডিও আসছে দীনকৃষ্ণ ঠাকুরের নিয়ে, আরও একটি ভিডিও আসছে। এরপরেই আমি ওই ভিডিওটি আগে দিতাম, কিন্তু এই ভিডিওটি আগে আমার চোখে পড়ে গেল, সেই জন্য এটাই করতে বাধ্য হলাম। কারণ মনটা আটুপাটু করছিল কখন এই মূর্খের প্রশ্নের উত্তর দেব এবং এর অপব্যাখ্যাটার মানে সঠিক জিনিসটা আমি মানুষের কাছে বলবো, প্রচার করব। আমি কিছুই জানি না, আমি অধম দুরাচার পাপী মানুষ। তো গোবিন্দ কৃপা করে আমাকে এটি বলাচ্ছেন আর কি। তো রাধে রাধে, সকলে ভালো থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।